পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত কোনো সিস্টেম তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে রাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা বীরভূমে 11 ডিগ্রি নেমেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা রয়েছে। আপাতত তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক এখন 18 ডিগ্রি হওয়া উচিত। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জায়গাগুলোতে সবথেকে কম তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি, পুরুলিয়া 13 ডিগ্রির কাছাকাছি। ফলে কলকাতা থেকে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তারপরে 2-3 দিন পর বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 6 ডিগ্রি তাপমাত্রা, কালিম্পংয়ে 12 থেকে 13 ডিগ্রি। উত্তরের বাকি জেলাগুলোতে থাকবে 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি, যেটা এই সময় খুব স্বাভাবিক। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল এবং মাহেতে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর সঙ্গে আরও একটা নিম্নচাপ কোমোরিন এবং শ্রীলঙ্কা উপকূল এলাকায় তৈরি হয়েছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে ওয়েদার সিস্টেম কিছু নেই। ফলে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে যেটা চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো। সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে শ্রীনিকেতন, বীরভূমে 11.6 গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 16.6, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.7 ডিগ্রি কম। স্বাভাবিক এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 18.3 ডিগ্রি কাছাকাছি থাকার কথা। পশ্চিমের জেলাগুলোয় বীরভূম ছাড়াও যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলো মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে 12 ডিগ্রি কাছাকাছি, পুরুলিয়া 13 ডিগ্রি কাছাকাছি। ফলে কলকাতা থেকে আরো 3 থেকে 4 ডিগ্রি কম পশ্চিমের বেশিরভাগ জেলাগুলো। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন থাকবে না। তারপর পরবর্তী 2-3 দিনে সামান্য একটু বাড়বে, কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সামান্য একটু তাপমাত্রা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বেড়ে মিনিমাম টেম্পারেচার 18 ডিগ্রি কাছাকাছি পৌঁছাবে। মানে খুব বেশি পরিবর্তন থাকবে না, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি মোটামুটি থাকবে। তাপমাত্রা বেড়ে না, বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের থেকে একটু কম রয়েছে। যেটা বলা হলো কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 16.6 রিপোর্ট হয়েছে, স্বাভাবিক থাকার কথা 18.3 ডিগ্রি। এবং যেটুকু বাড়বে বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি কোথাও কোথাও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার আগামী 24 ঘন্টা 17 ডিগ্রির কাছাকাছি, তারপর আরেকটু একটা সামান্য বেড়ে 18 ডিগ্রির কাছাকাছি। ফলে স্বাভাবিক এখন যেটা রয়েছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম আছে। এটা আগামী 24 ঘন্টা চেঞ্জ নেই, পরবর্তী 2-3 দিনে সামান্য একটু বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। খুব বেশি তাপমাত্রা যে বেড়ে যাবে সেরকম না। এখন যেটা রয়েছে স্বাভাবিকের থেকে কম আছে, সেইটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি চলে আসে। উত্তরবঙ্গের জন্য দার্জিলিং সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে 6 ডিগ্রির কাছাকাছি, কালিম্পং 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো 14 থেকে 15 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টা, যেটা স্বাভাবিক এই সময় থাকে উত্তরবঙ্গের এই জেলাগুলো। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকবে না আগামী 4-5 দিন। উত্তরবঙ্গের দক্ষিণের জেলাগুলো সামান্য একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে আগামী 3-4 দিন। খুব বেশি পরিবর্তন থাকবে না, শুষ্ক ওয়েদার উত্তরবঙ্গের জেলাগুলো খুব থাকবে। কোথাও সেরকম উল্লেখযোগ্য কিছু না, থাকলেও সেটা হালকা ধরনের দু এক জায়গায় সকালের দিকে, ভোরের দিকটা। খুব বেশি সেরকম কিছু ঘন কুয়াশা থাকার মতো এই মুহূর্তে নেই। সিস্টেম একটা যেটা বঙ্গোপসাগরে রয়েছে, দুটো সিস্টেম আছে। একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ইন্দোনেশিয়া উপকূলের কাছাকাছি, এবং এটার প্রত্যাশিত গতির অভিমুখ ইন্দোনেশিয়া কোস্টের কাছাকাছি এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছেই থাকবে। ফলে এটা আমাদের এরিয়া থেকে অনেক দূরে রয়েছে এবং আমাদের কাছাকাছিও আসার সম্ভাবনা খুব একটা নেই। আর একটা সিস্টেম আছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি, একটা নিম্নচাপ হিসেবে আছে। এটাও আগামী 24 ঘন্টায় ইন্টেন্সিটি বাড়ে একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে।
তারপরে মুভমেন্ট পশ্চিম উত্তর পশ্চিমের দিকে থাকবে, মেনলি তামিলনাড়ু সংলগ্ন পন্ডিচেরি উপকূলের দিকে। ফলে এটাও বর্তমানে অনেকটাই দূরে রয়েছে এবং ইমিডিয়েটলি আমাদের কাছাকাছি আসার সম্ভাবনা কম। ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে যে বুধবার ভোরে মালাক্কা প্রণালীর ওপর ঘূর্ণিঝড় সেইনিয়ার তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরেকটা আবহাওয়া ব্যবস্থা শক্তিশালী হয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। এটা দক্ষিণ পূর্ব শ্রীলঙ্কা এবং নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন অংশগুলোতে আচ্ছাদিত করেছে। আইএমডি জানিয়েছে যে এটা 24 ঘন্টার মধ্যে একটা নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে ভারী বৃষ্টিপাত হবে। আইএমডি জানিয়েছে যে সেইনিয়ার পরবর্তী 24 ঘন্টা ধরে ঘূর্ণিঝড়ের শক্তি ধরে রাখতে পারে এবং ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। আশা করা হচ্ছে যে এটি পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং 26শে নভেম্বর ভোরবেলা ইন্দোনেশিয়া উপকূল অতিক্রম করবে। উপকূল অতিক্রম করার পর ঝড়টা প্রথমে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে ঘুরবে এবং তারপর পরবর্তী দুদিন ধরে পূর্ব দিকে ঘুরে যাবে। উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামের তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃক সেইনিয়ার নামটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার অর্থ হচ্ছে সিংহ। আইএমডি কেবল তখনই একটা ঘূর্ণিঝড়ের নামকরণ করে যখন একটা গভীর নিম্নচাপ তীব্রতর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং বর্তমান তালিকার পরবর্তী নাম হচ্ছে সেই রকমই সেইনিয়ার। কি বলছেন আবহবিদ, আসুন আরেকবার শোনাই। পশ্চিমবঙ্গের জন্য বর্তমানে ওয়েদার সিস্টেম কিছু নেই, ফলে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। রাতের তাপমাত্রা বর্তমানে যেটা চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি। সর্বনিম্ন তাপমাত্রা রিপোর্ট হয়েছে শ্রীনিকেতন বীরভূমে 11.6 গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার দক্ষিণবঙ্গের জন্য। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে 16.6, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 1.7 ডিগ্রি কম। স্বাভাবিক এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 18.3 ডিগ্রি কাছাকাছি থাকার কথা। পশ্চিমের জেলাগুলোয় বীরভূম ছাড়াও যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জেলাগুলোর মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে 12 ডিগ্রি কাছাকাছি, পুরুলিয়া 13 ডিগ্রি কাছাকাছি। ফলে কলকাতা থেকে আরও 3 থেকে 4 ডিগ্রি কম পশ্চিমের বেশিরভাগ জেলাগুলো। তাপমাত্রা আগামী 24 ঘন্টায় খুব একটা পরিবর্তন থাকবে না। তারপর পরবর্তী 2-3 দিনে সামান্য একটু বাড়বে, কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।